সঙ্গে আমি পার হয়েছি, তাহলে আমি এখানে কেন? সরকার যদি সে বিষয়ে আমাদেরকে সুপারিশ না করে তাহলে আমাদেরকে তারা কিভাবে সনদ দিল এবং আমাদেরকে অযোগ্য বলে ঘোষণা করলো যে যোগ্য শিক্ষক না পাওয়ার কারণে প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে ভুগতেছেন। এটা কতটুকু যৌক্তিক আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আরেকটা বিষয়, বাংলাদেশের আইন মতে একজন শিক্ষক হওয়ার জন্য আমি প্রত্যেকটি লেভেল পার করেছি। তো আমি এখন এই মুহূর্তে আমি ক্লাসে থাকার কথা, ক্লাসে না রাখা দায়বদ্ধ কি আমার? এই দায়বদ্ধ কি আমার পরিবারের? এই দায়বদ্ধ কি আমার সমাজের? না, এই দায়বদ্ধ হচ্ছে সরকার, এনটিআরসি এবং আমাদের নীতি নির্ধারক যারা রয়েছে তাদের নীতিমালার উপর প্রশ্নবিদ্ধ থেকে যায়, তারা আমাদেরকে কিভাবে কি অবস্থায় রেখেছেন। ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে যতটুকু বিষয় জানা ছিল এবং আমাদের 18তম সুপারিশ বঞ্চিত শিক্ষক নিবন্ধনে যে দাবিগুলো রয়েছে আমাদের সমন্বয়ক ভাই, প্রধান সমন্বয়ক ভাই উনি উল্লেখ করেছেন। এই দাবি